চ্যানেল 26 বাংলা। সংক্রান্ত বিরোধের জেরে একটি বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের 4 বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর এলাকায় গত 1 জানুয়ারি দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত আসলাম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলায় লোহার রড ও ছোড়ার আঘাতে আসলাম হোসেন, তার স্ত্রী বিলকিস আক্তার, বোন রাবেয়া ও মা আসিয়া বেগম আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় আসলামের বোনকে শ্লীলতাহানি করা হয় এবং প্রায় 2 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আসলাম হোসেন বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার একটি সিসিটিভি ফুটেজ চ্যানেল 26-এর হাতে এসেছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাকির হোসেন দাবি করেন ঘটনাটি পরিকল্পিত নাটক। স্থানীয়দের মতে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা দাবি করেছে। রাতে যে একটা অভিযোগ করছি থানায়, যে সিদ্ধিরগঞ্জ থানায় যে অভিযোগ করার পরে এই অভিযোগের খবর পাইয়া সকাল 11টা বা 11:15টার দিকে শরীফে, জাগিরে, সিহামে, শহীদুল, মনির, আরিফে আয়া আমার উপরে হামলা করে। হামলা কইরা আমার এলোপাথারি মারধর শুরু করে এবং শরীফে আর শহীদুলে আর জাগিরে মিল্লা মারে পোস্ট মারার পরে আমি চিৎকার বাক্কার শুরু করছি। এরপরে আমার ওয়াইফ সুইটা আসে, উপরেতে নিচে সুইটা যাওয়ার পরে আমার ওয়াইফরে শহীদুলে আর শরীফে আমার ওই ওয়াইফের হাতের ভিতর পোস্ট মারে আর আমার ওয়াইফের চুল ধরে টাইনা রাস্তায় বার করে লায়। রাস্তায় বার করার পরে আমার আম্মায় চিৎকার বাক্কারের পরে জাগিরে আমার আম্মারে এলোপাথারি বাড়ি জখম করে আমার আম্মারে অসুস্থ করে লায়। আমার মাথা এই জায়গা দিয়ে ফাটে পোস্ট মারছে, হাতে পোস্ট মারছে, জখম করছে। এরপর আমি আমার ওয়াইফে নিয়ে চিৎকার বাক্কার কইরা আমি খানপুর সজ্জায় যাই, হাসপাতাল যাই। এর ভিতরে আমাদের এলাকায় আরো কিছু লোক আছে প্রভাবশালী। আমি একটা জায়গা কিনেছিলাম, ওই জায়গার রেস্টি বানা কইরা লোকটা মারা গেছে পরে ওই জায়গায় নেওয়ার জন্য ওই কিছু লোক, অসৎ লোক আমার ওই জায়গা নেওয়ার জন্য ওই জাগিরদের সাথে মিল্লা আমার উপরে হামলা করে। আমি সবার কাছে এটা বিচার চাই, আমার কি কারণে আমার এই হয়রানিটা করা হইতেছে, আমার উপরে এই অত্যাচারটা কি কারণে করা হইতেছে। আমার সব ছবি আছে, আমার মাথা সিটি এক্সচেঞ্জ করে নিয়ে এসে আমার মাথা সব, আমি ভূমির উপরে ভূমি করতেছি, মাথার গুড়া নিয়ে আমি থাকতে পারি। আমি আপনাদের কাছে শুধু একটু বিচার চাই যে এই সাহেব আলী মামলার 13 নম্বর আসামি কেন এমন অত্যাচারটা করতেছে। স্যার সবাই, আমার শাশুড়িরা একটা বয়স্ক মানুষ, তারা এমন ভাবে মারধর করছে, আমি যে বলতেছি ওনার মায়ের না, আমার কথা শুনতেছে না, উনি বলতেছে মাগো। এই 6 বছরের বাচ্চা আছে, ওর মাথায় এই সাহেব আলী মামলার আসামি শরীফ মাথায় একটা মোটা পাইপ দিয়া বাড়ি মারছে। আমার ছেলেটা একটা ঘন্টা কান্না করছে। হাজবেন্ডের উপরে অনেক জুলুম চলতেছে। আমার হাজবেন্ডের রড দিয়া মাথার মধ্যে বাড়ি মারিয়া মাথাটা ফাটাই ফেলছে। হাতগুলার এই যে স্যার পুষাইছে, আমার হাজবেন্ডের হাতগুলার পুষাইয়া একবার শেষ করে ফেলছে। চ্যানেল 26 বাংলা।